স্কুল মানেই শৃঙ্খলার নিয়ম, কিন্তু সেই নিয়ম ভেঙে যখন অভিযোগ ওঠে তখন ক্ষোভ জমা হয় অভিভাবকদের মনে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ঊনকোটি জেলার দক্ষিণ মাছমারা কৃষ্ণটিলা পিএমশ্রী হাই স্কুলে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, স্কুলের এক শিক্ষক নিজের ইচ্ছামতো আসা যাওয়া করেন। নির্দিষ্ট সময়ে ক্লাস না নেওয়া, দেরিতে স্কুলে আসা কিংবা আগেভাগে চলে যাওয়ার মতো একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন তারা। এতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও দাবি অভিভাবকদের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকরা একজোট হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখান। তারা দ্রুত সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নজরেও বিষয়টি এসেছে বলে জানা গেছে। অভিভাবকদের আশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে স্কুলের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছাত্রছাত্রীরা পড়াশোনা কইরা ভবিষ্যতে যাতে একটা ভালো কাজ, ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে, এই মর্মে এই স্কুলের মধ্যে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠছে এলাকাবাসীর দ্বারা। তাই এই কিছুজন 30-25 জন প্যারেন্টস এবং এলাকাবাসী এখানে জড়ো হয়ে এসেরা আমরা এখানে এই যে অভিযোগটা এই ইনচার্জ স্যারের কাছে দিলাম। ইনচার্জ স্যারের উপরেও বিভিন্ন এলিগেশনস আছে, তাই নিয়ে 10টার সময় 2টার সময় যাইবার উপক্রমে এই কমিটিটা বানাইছে, যেটা তাইনের নির্দেশ অনুসারে যাতে চলে। এটা এলাকাবাসীর এলিগেশন। এই অর্থে আমরা এখানে আইছি এবং আইবার পরে এসএমসি কমিটিতে যে মিটিংটা হয়েছে, এই মিটিংয়ে কে কে উপস্থিত আসলো এবং এই উপস্থিত থাকা ব্যক্তিরা যে স্বাক্ষর, এই স্বাক্ষর আছে কি না এটা দেখবার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ইনচার্জ স্যার আমরা কইছে যে তাইনে এটা দেখাইতে পারতো না, এটা তাইনের হায়ার অথরিটিতে দেখতে পারবো, আমরা দেখার কোনো অধিকার নাই। হাই স্কুলের বর্তমান ইনচার্জ স্যার, এলাকাবাসীর তরফ থেকে আজকে আপনার কাছে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনার কাছে সৌজন্যমূলক সাক্ষাৎ করছে, তো গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একটা ট্রি আছে, যে এসএমসি কমিটি গঠিত হয় আমাদের ডিপার্টমেন্টের গাইডলাইন অনুসারে। তো আমাদের কমিটির যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা সেই মোতাবেক আমরা কমিটি গঠন করেছি, নতুন কমিটি। এবং এই কমিটির উপরে আমাদের আজকে কিছু এলাকাবাসী অভিযোগ নিয়ে এসছে। যে অভিযোগটা আমি অবগত হলাম এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি সমাধান করা যায় আমি সেটা 100% চেষ্টা করব।